টনি অপহরণকারীর কাছে থেকে একটি মুক্তিপণ কল পেয়েছিল যে সে তার ছেলেকে অপহরণ করেছে। অপহরণটি তার ছেলের বিনিময়ে 100 চেয়েছিল। টনি স্কুলে তার ছেলের শিক্ষককে ডেকে তার অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করেছিল। শিক্ষক জবাব দিলেন যে তার ছেলে স্কুলে রয়েছে এবং টনিকে তার ছেলের ছবি পাঠিয়েছিল। তার ছেলের ছবি দেখে কিছুটা শিথিল করলেন, কিন্তু কিছু সময় তিনি তার স্কুল থেকে একটি কল পেয়েছিল যে তার ছেলেকে অপহরণ করা হয়েছে। গোবিন্দ মেহুলকে অপহরণের বিষয়ে জানিয়েছিল এবং তাকে তার ছেলের ছবি পাঠিয়েছিল। দেখা সমস্ত গাড়ি তথ্য করেছিল তিনি গাড়ি সন্দেহজনক লাগছিল। স্কুলে দেখা সমস্ত গাড়ি তথ্য সংগ্রহ করেছিল তিনি গাড়িটি সন্দেহজনক লাগছিল। 1 নম্বর, গাড়ি 2 নম্বর। নম্বর 3, 3টি গাড়ি দেখে আপনি অনুমান করতে পারেন যে কোন গাড়িটি অপহরণের জন্য ব্যবহৃত হয়েছে। নম্বর 1, গাড়ি নম্বর 2 আর গাড়ি নম্বর 3। টেস্ট অফিসটার একটি ছবি আঁকা ছিল। মেহুল সেটা বুঝতে পারল না। অপহরণের সময় তিনি 3 জন উপস্থিত ছিলেন। মেহুল তাদের জিজ্ঞাসা করেছিলেন, আমি অফিস থেকে একটি কল পেয়েছিলাম এবং প্রায় 1 ঘন্টা ধরে ছিলাম ও আমি কিছুই জানি না। ববি, আমি সকাল থেকে অলিভারের ঘরে যাইনি। কুক মেডিসন, আমি অলিভারের মধ্যস্থ ভোজন রান্না করছিলাম, পুরো সময় রান্নাঘরেই ছিলাম। 3 জনকে জিজ্ঞাসাবাদ করার পরে এবং অলিভারের নোট বইয়ে ছবিগুলি দেখার পরে মেহুল অপহরণকারীকে চিহ্নিত করেছিলেন। এটাকে জ্যাক, ববি এবং মেডিসন। তার পাগল চোখ এবং সূর্য টেনে নিয়েছিল, যা মেডিসনের দিকে ইঙ্গিত করে তিনি তাকে অপহরণ করেছিলেন।